কোম্পানিকে জানানো হয়েছে, কোম্পানি কোনো ব্যবস্থা নেয়নি, আমি মেনে নিলাম, এটা কোম্পানির রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবল ওই কোম্পানি। কিন্তু এই জাহির আব্বাস একজন ওই হাসপাতালের একজন কন্ট্যাকচুয়াল ফেসিলিটি ম্যানেজার, তার জন্য হাসপাতালে একটা নির্দিষ্ট রুম বরাদ্দ করা ছিল। এই মানুষটি হাসপাতালের সমস্ত জায়গায় অবাধ যাতায়াত ছিল। মানে ওই সল্টলেকের পুলিশ ক্যাম্প থেকে এসে সঞ্জয়ের নামে যে ঘটনাগুলো ছিল, যে সেখান থেকে সল্টলেক থেকে এসে ধর্ষণ করলো, অবাধে চারতলায় উঠে গেল, তারপর আবার বেরিয়ে গেল, এই অবাধ যাতায়াতের যে রাস্তাটা খুঁজতে পুলিশকে হিমশিম খেতে হয়েছিল, এই ক্ষেত্রে সেটা নয়। হাসপাতালের রুম নিয়ে সেখানে অপরাধী দিনের পর দিন মলেস্ট করবার চেষ্টা করছে, বাছাই করা তার যাদের পছন্দ তাদের। আচ্ছা, এর বিরুদ্ধে সুপার তো একজন সরকারি কর্মী, তিনি ব্যবস্থা নিতে পারেন না কেন? কোন বাধা থেকে বা কোন দায়বদ্ধতা থেকে তিনি নিতে পারেন না? প্রথম কথা হচ্ছে যে ঘটনাটার তীব্র নিন্দা করছি, এবং যে বা যারা এতে ইনভলভড আছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পুলিশ তদন্ত শুরু করেছে, গ্রেপ্তারও করেছে অলরেডি। সুতরাং সে ব্যাপারে আমরা একেবারে স্পষ্ট যে অপরাধী যেই হোক, এই ঘটনা যে ঘটিয়েছে বা যদি তার সঙ্গে আর কেউ থেকে থাকে, প্রত্যেকের কঠোর পানিশমেন্ট হওয়া উচিত, কঠোরতম হওয়া উচিত। যিনি বলছিলেন ডক্টর, ওনার প্রতি ডিউ রেসপেক্ট রেখে একটা দুটো শব্দ নিয়ে আমার একটা বলার আছে। পুরো ক্যানভাসটাকে একটা আরজিকরকে ল্যান্ডমার্ক ধরে একটা প্রি আরজিকর, পোস্ট আরজিকর কিছু অ্যাব্রিভিয়েশনে কয়েন করা হয়েছে, এরকম একটা দেখলাম টাইম লাইন ওর ভাগ করছিলেন। আমি বলছি যে আর একটা ভাগ করুন না, এটা তো সেপ্টেম্বর। এই সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ সরকার অপরাজিতা উইমেন অ্যান্ড চিলড্রেন ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট পাশ করে। অনারেবল গভর্নর তার উপরে সাফিসিয়েন্ট চিন্তাভাবনা করেন, যে প্রত্যেক জিনিসে উনি করেন আর কি, প্রচুর চিন্তাভাবনা করেন, ক্রেডিবল ইনফরমেশন কালেক্ট করেন। যতদিন পারলেন বিলটাকে ফেলে রাখলেন। বিলটা কি ছিল? বিলটাতে ছিল হচ্ছে রিপিট অফেন্ডার্স, যদি কেউ কাস্টডিতে দায়িত্বে থাকে সে পার্সন ইন পাওয়ার, এবং যদি তাই সেই ঘটনার ফলে কারোর কোনো ফিজিক্যাল ইনজুরি হয় কজিং আপ টু ডেথ, তাহলে সেক্ষেত্রে হার্শার পানিশমেন্ট নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইনভেস্টিগেশনের টাইম লাইনটাকে ফিক্স করে দেওয়া হলো। তার মানে রাজ্য সরকার দায়িত্ব নিল যে আমাদের পুলিশ, ম্যাক্সিমাম কেসে পুলিশই তদন্ত করে, আমাদের পুলিশ এই 3 উইকসের মধ্যে এই ধরনের ক্রাইমকে চার্জশিট দেবে, ইনভেস্টিগেশন কমপ্লিট করবে, ইনক্লুডিং এফএসএল রিপোর্ট অ্যান্ড অল, যাতে তাদের দ্রুত বিচার এবং সাজা হয় না। সেটা নিয়ে গভর্নর সাহেব যে কেন এত চিন্তা ভাবনা করলেন, উনি কারো কমাতে চেয়েছিলেন 15 দিন 7 দিন, বোঝা গেল না। তারপরে কিছু করলেন না, ফরওয়ার্ডেড, যেটা করে থাকেন আর কিছুই না হলে তখন ফরওয়ার্ড করে দেওয়া হয়, তো প্রথম দিনই ফরওয়ার্ড করে দিতে পারতেন। তো এই যে প্রোক্রাস্টিনেশন বা ডিলে, এটা কিন্তু আলোচনায় আসছে না। যে ঘটনাকে উনি ল্যান্ডমার্ক ধরে নিচ্ছেন, সেই ঘটনাতে যেটা আপনিও বললেন যে অ্যাকিউজড ব্যারাক থেকে গিয়েছিল, পুলিশ নাকি ধরতে হিমশিম গিয়েছিল, একদম খায়নি। 48 আওয়ার্সের মধ্যে দ্যাট পারসন ওয়াজ অ্যারেস্টেড। এবং তারপরে এত রকম থিওরি, এত রকম গ্রাম, কিলোগ্রাম, মিলিগ্রাম শুনলাম, কিন্তু সিবিআই একজনের বিরুদ্ধেই চার্জশিট দিল, ট্রায়াল হলো, ট্রায়ালে সেই কনভিক্টেড হলো। তার এই কাজটা কলকাতা পুলিশ 48 আওয়ার্সের মধ্যে করে দিয়েছিল, অ্যালং উইথ এভিডেন্স সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছিল। শুধু একটা কেস নয়, উনি বলছিলেন না প্রশাসন কি নোক দাঁতহীন সুরপনাখানা কি একটা বলছিলেন, একটু মনে করিয়ে দিই, কতগুলো ফেইল্ড মেমোরি সিচুয়েশন তৈরি হচ্ছে। ফারাক্কা 22 দিনে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে, 2 মাসের মধ্যে সাজা হয়েছে, ক্যান চেক দ্য রেকর্ডস। বারুইপুর, জয়নগর, হুগলি, আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিলাম যেখানে ইনভেস্টিগেশন কুইকলি করা হয়েছে এবং অ্যাকিউজডকে ধরা হয়েছে। বারুইপুরে তো অলমোস্ট ক্লুলেস কেস ছিল। সুতরাং যে কেসে পুলিশ, এখানেও আমি দেখলাম, আপনারাই দেখাচ্ছেন যে এফআইআর হয়েছে, পুলিশ কমপ্লেন লজ করে অ্যারেস্ট, অলরেডি তাকে অ্যারেস্ট করেছে। এখানে কে কোন হসপিটালে প্রভাবশালী ওসব পুলিশ দেখেনি, দেখবেও না।
সোজা ইনভেস্টিগেশন করবে, রিপোর্ট নেবে, ফরেন্সিক রিপোর্ট নেবে, স্টেটমেন্ট নথিবদ্ধ করবে, 164 হবে, আর যা যা আছে করবে, পুলিশ তার ফর্মালিটিস করে চার্জশিট দেবে। সুতরাং আমাদের ফ্রম দ্য এন্ড অফ দ্য স্টেট গভর্নমেন্ট যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেটা এই কেসেও নেওয়া হচ্ছে, বিগত যে ইনসিডেন্টস হয়েছে সেখানেও নেওয়া একেবারে স্পষ্টভাবে নেওয়া হয়েছে, ইনক্লুডিং কেসটাকে নিয়ে ল্যান্ডমার্ক তৈরি করে রাত জাগার। তারপরে যাদবপুরের ক্ষেত্রে অবশ্য তার রাত জাগতে আর বেরোননি, কারণ প্রত্যেকটা বিষয়ে একটা সিলেক্টিভ অ্যামনেশিয়া থাকে, মানে এইটাতে আন্দোলন করা যায়, ওটায় করা যায় না, এটাকে দাগিয়ে দেওয়া যায়, যাদবপুর নিয়ে কথা বলা যায় না, কারণগুলো আমরা বুঝি, মানে বাম অতি বাম এগুলো আমরা বুঝি সব। যাই হোক প্রসূনদা, এটা তো ডেফিনেটলি ঠিক যে কোনোটা নিয়ে আন্দোলন করব, কোনোটা নিয়ে আন্দোলন করব না, সিলেক্টিভ আন্দোলন। কিন্তু যেহেতু মানে এখানে নারী নির্যাতন, আমি মানছি আপনার পুরো স্যার, আপনার পুরো কথা মানছি,